হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। ইস্কন হরিকথা চ্যানেলের সবাইকে স্বাগতম। আজ শুনবেন অত্যন্ত পবিত্র শ্রেষ্ঠ একাদশী চারখানা। কি? উত্থান একাদশী, শয়ন একাদশী, মোক্ষদ একাদশী আর নির্জলা পাণ্ডব একাদশী। কিন্তু আজকে যে উত্থান একাদশী স্কন্দ পুরাণে এত সুন্দর বর্ণনা করা হয়েছে, যেটা কার্তিক মাসের শুক্লপক্ষে হয়ে থাকে। আর এই প্রশ্ন একসময় যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুরে কৃষ্ণকে করেন। কৃষ্ণ বলেন, শুনুন মহারাজ, এই একই প্রশ্ন একসময় নারদ তার পিতা ব্রহ্মাকে করেছিলেন। ব্রহ্মা যা বলেছিলেন তা আমি আপনাকে সবিস্তারে বর্ণনা করছি, মন দিয়ে শ্রবণ করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে যদি কেউ পালন করে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাসস্বীয় যজ্ঞের ফল অনায়াসে তিনি লাভ করেন। জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে কি কি দান করেন? ঐশ্বর্য, প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান, রাজ্য ও অনায়াসে সুখ প্রাপ্ত করেন কিংবা প্রদান করেন। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশী তিথিতে শুধু রাত্রে জাগরণ করেন, একাদশী পালন করে, তারও সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। হে রাজন, শুনুন, শুধু তাই না, এই একাদশীর প্রভাবে ভক্তিপরায়ণ ব্যক্তিকে যেমন রাজ্য, প্রজ্ঞা, সুখ প্রদান করে, ঠিক তেমনি শ্রেষ্ঠ মুনিগান যারা এই একাদশী করেন এবং বিশেষ করে উপবাস করেন, তাদের এই যথাযথ পালন করেন, তাদের যত কিছু মনস্কামনা আছে অনায়াসে পূরণ হয়। কিন্তু অবিধিতে যদি কেউ নিজের মন গড়া করে কিংবা বিধি নিয়ম যদি কেউ উপবাস আছে ব্রত পালন না করে, তাহলে সে স্বল্পমাত্র কোনো রকম ফল তিনি পাবেন না। যারা এই একাদশীতে শুধু ভগবানের এই একাদশীর ধ্যান করেন, তাদের পূর্বপুরুষরা স্বর্গে গমন করেন নরক থেকে উঠে। এই একাদশী উপবাস করলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা যে সে তো অনায়াসে নিস্তার পাবে। অর্থাৎ আমরা যে সমস্ত জীব হত্যা করি তার ফলে আমাদের নরকে যেতে হবে, সেই নরক যন্ত্রণা অনায়াসে আমরা মুক্ত হব এবং সে বৈকুণ্ঠে যাবেন। অশ্বমেধ যজ্ঞ দ্বারা যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই একাদশী উপবাসে এবং রাত্রে জাগরণে সেই সমস্ত ফল অনায়াসে তিনি প্রাপ্ত হন। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হন। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশী বা স্বয়ং উত্থান একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রের জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে তিনি অবশ্যই মুক্তি লাভ করেন। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত পালন করেন, তাকে আর পুনর্জন্ম হয় না। এমনকি মনোবাক্যের দ্বারা অর্জিত যে সমস্ত পাপ তিনি করেছেন সেটাও সমাপ্ত হয়। কিসের মাধ্যমে? যদি এই একাদশীতে নিষ্ঠা সহকারে ভগবানের পূজা করেন, অর্চন করেন। হে বৎস, হে নারদ, এই ব্রত শ্রদ্ধা সহকারে জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হুমাদি এই 6টি কর্ম যদি কেউ করে, তার অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির ভগবানের প্রতি ভক্তি ভারে এই নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত উদযাপন করেন, পালন করেন, তাদের পক্ষে জগতের দুর্লভ বস্তু এমন কিছু যা নয় যা তিনি প্রাপ্ত হন না। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে ফল হয়, উপবাসে রাত্রে জাগরণে তার থেকে সহস্রগুণ সুকৃতি প্রদায়ক ফল তিনি লাভ করেন। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির যে পুণ্য লাভ হয়, সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সমস্ত ফল নিষ্ফল হয়। আবার 6টা কর্ম, তীর্থে গিয়ে স্নান, দান, জপ, হোম, ধ্যান, এই 6টা কর্ম যারা করে পুণ্য অর্জন করেন, স্বীকৃতি অর্জন করেন, যদি তারা এই উত্থান একাদশী পালন না করে, সমস্ত ফল থেকে তারা বঞ্চিত হবেন। হে নারদ, শ্রী হরিবাসরে অর্থাৎ একাদশী তিথিতে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি শহরে করবে।
তা না হলে শতার জন্মার্জিত পুণ্য নিপল হবে। আর এই একাদশীতে যদি খুব নিষ্ঠা সহকারে জপ কীর্তন ভগবানের পূজা না করেন, সেবা না করেন, তাহলে তার শত শত জন্মার্জিত সমস্ত পুণ্য, সমস্ত ফল নিষ্ফল হবে। আমি বলছি না, স্বয়ং কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, আর ব্রহ্মা নারদকে বলছেন, হে বৎস, কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করলে, সদ্গ্রন্থ পড়লে তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান শ্রী হরিভক্তিমূলক শাস্ত্রগ্রন্থ অত্যন্ত সন্তুষ্ট হন। যদি কেউ এই ভগবত গ্রন্থ, ভাগবত আদি সদ্গ্রন্থ পাঠ অধ্যয়নই করেন, ভগবান অত্যন্ত প্রসন্ন থাকেন। কিন্তু দান, জপ, তপ দ্বারা ভগবান ততটা প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অনায়াসে তিনি প্রাপ্ত হন। অতএব হে নারদ, কার্তিক মাসের সমস্ত গৌণকর্ম বর্জন করে একমাত্র শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা প্রত্যেকটা ব্রতীর একান্ত কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার অনায়াসে হবেই, এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফলে দান করলে যে ফল হয়, সেই ফল তিনি লাভ করবেনই। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই মাসে বহু ফল, মূল, ফুল, অগ্রুর, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা প্রত্যেকটা ব্রতীর একান্ত কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য, জল, নৈবেদ্য অর্পণ প্রদানে তার থেকে কোটি গুণ সম্মানিত সুকৃতি অর্জন হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি নবদিতা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ বপন করেন, ভগবানের সেবার জন্য যারা তুলসী গাছ লাগান, জল সেচন করেন, তারাও অনায়াসে মুক্তি লাভ করে, অর্থাৎ বৈকুণ্ঠে গমন করেন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতাদের অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল হয়, শুধুমাত্র এই মাসে যদি বিশেষ করে একাদশী তিথিতে একটিমাত্র তুলসী ও ভগবানের চরণে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এবং সচন্দন, অল্প চন্দন দিয়ে ভগবানের চরণে অর্পণ করে, তিনিও অনন্ত কোটি গুণ ফল লাভ করেন। হরে কৃষ্ণ। সবাইকে দণ্ডবত প্রণাম।